আজবির সাথে ওর আমাকে নিয়ে একটু ঝগড়াঝাটি হয়েছিল। ইকরা নিজে থেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে ও আমাকে ওর সেই ব্যবহারের জন্য আমাকে সরি বলে যে তিথি আই এম সরি। ইকরা আমাকে নক করছে, ও আমার সাথে ফ্রেন্ডশিপটা রাখতে চাইছে। আমি ওকে বলছি অফকোর্স উই ক্যান বি ফ্রেন্ডস। ইকরা আমাকে ডাকছে, আমি গেছি ওর বাসায়, ওর বারান্দায় বসে আমরা অনেকক্ষণ গল্প করছি, অনেক গল্প করছে আমার সাথে ওই দিন। আমার কাছে কিন্তু সেই কনভারসেশন গুলা আছে যে ও চলে যাবে, ও থাকবে না। আমি সবসময় ওকে লিখছি যে কি বলো তুমি এগুলা, ইউ আর হিজ কুইন। আমাকে লাইফ থ্রেট করা হচ্ছে, আমাকে রেপ করবে বলা হচ্ছে। এবং আরেকটা মিসকনসেপশন, অনেকে বলতেছে যে আলভি তার বউকে শেষ দেখা দেখতে আসে না, গার্লফ্রেন্ড নিয়ে নেপালে ঘুমায় আছে। এটা ভুল কথা। আমি দেশে এখন, আলভি আর আমি একসাথে আসি, এখন নেপালে ঘুমাচ্ছি দুইজন শান্তিতে। এটা খুবই অ্যাবসার্ড কথা, এটা ভুল কথা। ফেব্রুয়ারিতে যে নেপালের শুটিং, এটা তো ইকরা হঠাৎ করে জানে নাই। ইকরা তো এটা অনেক আগে থেকেই জানে। ইভেন ইকরার সাথে আমার এগুলা নিয়ে কথাও হয়েছে। আলভি ইকরার জন্য কেনাকাটা করছে, আমি নিজের জন্য কেনাকাটা করছি। দুইটা সেম ছিল না। আলভি আর আমাকে ঘিরে যে কথাটা, সেটা আমি আগে বলি। যে কোনো একটা মানুষের সাথে, আমি তার সাথে খুব লং টাইম ধরে কাজ করতেছি। হ্যাঁ, জিনিসটা হচ্ছে, ধরেন আপনি যখন কোনো অফিসে আপনার কলিগ থাকবে, তার সঙ্গে যখন আপনি 4 বছর 5 বছর 10 বছর অফিস করবেন একসাথে, আপনার সাথে তার ভালো বন্ধুত্ব হতেই পারে। ইন্ডাস্ট্রিতে আসলে আমি আগেও বলছি যে আমার বন্ধু বলতে আলভি আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি কিন্তু এর আগেও অনেক ইন্টারভিউতে এই কথাটা বলছি। আমাদের মধ্যে একটা নির্ভরতার জায়গা আছে, খুব ভালো বন্ডিং, অনেক ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়েছে। অফকোর্স সেই বন্ডিং হওয়া মানে এটা না যে আমি ওর সংসার ভাঙতে চাইছি। আলভি কখনো ওয়াইফ কে রেখে আমাকে বিয়ে করতে চাইছে, বা আমরা বিয়ে করব, আমরা সংসার করব, আমরা প্রেম করব, এই ধরনের কোনো ফিউচার প্ল্যানিং আমাদের আসলে কোনো দিনও আমাদের মধ্যে এই ধরনের ফিউচার প্ল্যানিং ছিল না। ইকরা তো আসলে মানে মানুষটা দুনিয়াতে নাই, তাকে নিয়ে আসলে আমি এই কথাগুলা বলতে চাই নাই। কিন্তু ইকরার কিন্তু সন্দেহ করতো অনেক। হ্যাঁ, নট অনলি মি, আমার শুধু যে আমার ক্ষেত্রে সেটা না। আমার ক্ষেত্রে সন্দেহটা কখন ক্রিয়েট হয়েছে, যখন আমার সাথে ননস্টপ একটা না এত বছর ধরে কাজ হচ্ছে, বা ইকরা দেখতেছে যে আজকে আমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ আছে, বা ইকরার থেকে ওই ফ্রেন্ডশিপটা আড়াল ছিল না। কিন্তু এটা দেখা যায় বিভিন্ন জায়গায়। ইকরার আমাকে একসাথেও অনেকে অনেক জায়গায় দেখছে। অনেক আগে থেকেই অন্য কোনো আর্টিস্টের সাথে কাজ হইলেও ইকরা ওই আর্টিস্টকে নক করতো, কথা বলতো, জানার চেষ্টা করতো, বোঝার চেষ্টা করতো। এই বিষয়গুলো ওর মধ্যে ছিল। এবং যখন আমার সাথে আলভির প্রথম দিকে কাজ হয়, তখন ইকরা আমার ব্যাপারে অনেক জায়গায় খোঁজ নিছে, বা আমার সাথে ও নিজে নিজেই নক করছে, কথা বলছে। হ্যাঁ, আমিও কথা বলছি। একটা পর্যায়ে এরকমও হয়েছে, কিছুদিন পর ইকরা একটু সিন ক্রিয়েট করছিল আমার সাথে, কারণ আলভির সাথে ওর আমাকে নিয়ে একটু ঝগড়াঝাটি হয়েছিল। তো ওই সিন ক্রিয়েটের পরে আমিও ইকরাকে ওই সময় ব্লক করে দিছিলাম। ইভেন আমি আলভিকে বলছিলাম যে ভাই, তোমাদের ব্যাপার, তোমরা আমাকে কেন এটার মধ্যে ট্র্যাক করতেছো, এরকম বিষয় ছিল।